স্বাগতম জানাচ্ছি পৃথ্বী সাহা। আমার এই ইউটিউব চ্যানেলটাতে অনেকদিন পর আমি আসলাম গুয়াহাটিতে ঘোরার জন্য। এই গুয়াহাটির এই অনেক জায়গার কিছু ভিডিও শ্যুট করে তোমাদের জন্য নিয়ে আসলাম, তোমরা একটু এনজয় করো। তিনসুকিয়া থেকে বন্ধুরা আমরা বিবেক এক্সপ্রেসে উঠে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হলাম। পরদিন সকাল ঠিক 7টার সময় আমরা গুয়াহাটিতে এসে উপস্থিত হয়েছি। এর মধ্যে বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখছি, এই ভিডিওটা একটা ঘরোয়া ভিডিও হিসেবে তোমরা দেখো, কোনো প্রফেশনাল ভিডিও না। কারণ কি, এর মাধ্যমে তোমরা যদি কমেন্ট করো, তোমরা এক ঘন্টা বা আধা ঘন্টার মধ্যে সেই কমেন্টের রিপ্লাই তোমাদেরকে আমি দিয়ে দিতে পারবো। যে কোনো প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি দিতে পারবো যদি তোমরা গুয়াহাটিতে আসবে বলে মনে করছো। তারপর আমরা চলে গেলাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। অটো ধরে স্টেশন থেকে একটা অটো 250 টাকা করে। সো আমরা করলাম কি, সারাদিনের জন্য 2000 টাকা করে একটা অটো বুক করে নিলাম সমস্ত কিছু দেখার জন্য। এটা হচ্ছে সেই নীলাচল পাহাড়ে ওঠার রাস্তা যেটা দিয়ে কামাখ্যা মন্দিরে যায়। তারপর আমরা কামাখ্যা মন্দিরে পূজা অর্চনা করে নিয়েছি সেদিনের জন্য, কিন্তু প্রথম দিন আমরা গর্ভগৃহে পূজা করতে পারিনি। তার জন্য তোমরা একটু অপেক্ষা করতে হবে, কারণ আমরা সেকেন্ড দিন কামাখ্যা মন্দিরে টিকিট নিয়ে তারপর আমরা গর্ভগৃহে গিয়ে পুজো করেছি। কিন্তু কিভাবে করেছি তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটাতে থাকো। প্রথম দিনের পুজো শেষ করে আমরা এসে গেলাম বালাজি মন্দিরে, যা গুয়াহাটির কামাখ্যা মন্দির থেকে কিছুটা দূর। যদি আপনারা সারা দিনের জন্য গাড়ি রিজার্ভ নিয়ে নেন তাহলে আর কোনো চিন্তা থাকলো না। এর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা 5 জন বা 6 জন হন তাহলে একটা গাড়ি রিজার্ভ করে নিন, ইকো বা ভ্যান। কারণ আমরা অটো রিজার্ভ করেছিলাম, তাই আমাদের খরচাটা একটু বেশি লেগে গিয়েছিল। এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখে বুঝবেন যে এই ভাই ভিডিওতে কি দেখালো, কিছুই তো দেখতে পাচ্ছি না ভালো করে। অ্যাকচুয়ালি দেখবেন কি করে, কারণ কি প্রতিটা মন্দিরে তো ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদি মোবাইলে ফটো উঠান বা ভিডিও বানান মন্দিরের ভিতরে গিয়ে, তাহলে আপনার 2100 থেকে 2500 টাকা পর্যন্ত ফাইন হওয়ার সম্ভাবনা আছে। আর সে ফাইন তো আমি দেব না, সেই জন্য আমি আপনাদেরকে বাইরে থেকেই সব কিছু দেখিয়েছি। বালাজি মন্দির থেকে আমরা পৌঁছে গেলাম বশিষ্ঠ টেম্পল, যা গুয়াহাটির আরেকটা অনেক বিখ্যাত মন্দির, যেটা প্রায় আপনারা নাম শুনতে পারেন বা শুনেছেনও। তাহলে আমরা তো এখন ভিতরে গিয়ে ভিডিও দেখাতে পারবো না, তাই বাইরের থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বশিষ্ঠ টেম্পল। যে আমরা বালাজি থেকে ডাইরেক্ট বশিষ্ঠ টেম্পলে চলে গিয়েছি। এখানে দেখার মতো মন্দির আছে, আর সাইডে একটা এরকম ঝর্ণার জল টাইপের আসে, যেটা আপনারা এই ক্লিপসে দেখে নিন। এমনভাবে এখানে সবাই স্নান টান করে, আর এই জল অনেক উপর থেকে আসে, এসে অনেক নিচে পর্যন্ত যায়। আর এখানে এই যে একটা প্রচণ্ড ভিড় মানে অনেক ভিড় আমরা দেখতে পেয়েছি। আর আমরা যেহেতু স্নান টান আমরা হোটেল থেকে সেরে গিয়েছিলাম, তাই আমরা এখানে স্নান করিনি, কিন্তু জলটা আমরা মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। এই দেখুন আপনারা এখানে কিভাবে মানুষরা স্নান করছে। আমি সম্পূর্ণ ক্লিপসটা বড় করে উঠাতে পারিনি, কারণ এখানে অনেক লেডিসরাও ছিল, তাই আমি দূর থেকে ছোট করে ক্লিপসটা আমি উঠিয়ে নিয়েছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কি আছে। তার সেটা তো আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন ভালো করে। কিন্তু টুইস্টটা হলো এই জায়গায়, যেখানে আমরা সায়েন্স মিউজিয়াম আছে, সেই জায়গাটাতে যদি আপনারা ঘুরুন, আপনাদের কম পক্ষে একটা সম্পূর্ণ ঘন্টার আপনাদের দরকার, যদি আপনারা সুন্দর করে ঘুরুন। আর যদি আপনাদের সাথে কোনো বাচ্চা যায়, বাচ্চাদেরকে বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে প্রতিটা জিনিস যদি দেখাবে বলে বলুন, তাহলে 1.5 থেকে 2 ঘন্টা আপনাদের সেইখানে লাগবে। আর এই মিউজিয়ামে ঢুকতে আপনাদের একজনের টিকিট 45 রুপিস।
সো বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে এই মিউজিয়ামের বিষয়ে সম্পূর্ণ কিছু বলছি না বা সম্পূর্ণ কিছু দেখাবো না। আপনাদেরকে আমি আরেকটা পার্সোনালভাবে এই শুধু মিউজিয়াম, গুয়াহাটি সায়েন্স মিউজিয়াম নিয়ে আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে রাখবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন চলি আমরা সামনের আর কি কি মন্দিরে আমরা গিয়েছি সেইখানে। টুইস্ট মানে ডাবল টুইস্ট, এই দেখুন কেমন জোরে বৃষ্টি আসছে। আমরা শঙ্করদেব কলাক্ষেত্রের সামনে থেকে আবার রিটার্ন চলে আসি এই জল দেখে। কারণ কি, আমাদের যে অটো ড্রাইভার ছিল তিনি বলেছেন যে যদি আমরা 1 ঘন্টা সেইখানে দাঁড়িয়ে যাই তাহলে এই রাস্তা দিয়ে আসা অসম্ভব। আর এত গরমের মধ্যে যে এই বৃষ্টিটা দিয়েছে না, আপনাদেরকে বলে বোঝাতে পারছি না যে গুয়াহাটির মতো শহরে কত শান্তি পেয়েছি, কিন্তু আরেকটু অশান্তিও পেয়েছি। অশান্তিটা হলো কি, আমরা উগ্রতারা মন্দিরে যেতে পারিনি, কারণ ওই দিকে যদি যায় তাহলে আমাদের অটোর ভিতরে জল ঢুকবে। রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ, আর যেহেতু শহর, এদিকের ওইদিকের আবর্জনা মিশ্রিত জল, একটা দুর্গন্ধযুক্ত পরিবেশ। তাই আমাদের অটো ড্রাইভার দাদা বলল যে আমাদেরকে নবগ্রহ টেম্পলে নিয়ে যাবে। আর নবগ্রহ টেম্পল নাকি খুব ভালো লাগে নবগ্রহ টেম্পলে। তাই আমরা নেক্সট নবগ্রহ টেম্পলে আসলাম। এই দেখুন নবগ্রহ টেম্পলে এসে আমরা সম্পূর্ণ গুয়াহাটিটাকে এইভাবে উপভোগ করলাম। আর এই হলো নবগ্রহ টেম্পলের বাইরের পরিবেশটা। সো এটাই হলো নবগ্রহ মন্দির গুয়াহাটির। গুয়াহাটি জার্নির দ্বিতীয় দিন সবাইকে সুপ্রভাত। আর আমরা এসে গেলাম কামাখ্যা মন্দিরে। আর তোমাদেরকে এবার আমি বলছি আসল কথাই, যে কামাখ্যা মন্দিরে তোমরা লাইন দেখতে পাচ্ছ, এই লাইনে অনেকগুলো মানুষ রাত 2টো থেকে, কেউ কেউ রাত 1টা থেকে, আবার কেউ কেউ রাত 12টা থেকেও লাইনে দাঁড়ায় টিকেটের জন্য। কিন্তু এই যে টিকিটটা দেখছো, এটা হচ্ছে ভিআইপি লাইন। যার তোমাদেরকে ভিআইপি লাইনে টিকিট থাকবে ডেলি 200টা। 7টার থেকে টিকিট দেবে, অর্থাৎ 7টা পর্যন্ত দেবে। 6টার থেকে টিকিট দেয়, 7টা পর্যন্ত দেবে। তোমাদের থেকে নেবে 501 টাকা। আর তার থেকে নিচে তোমরা যখন উঠে আসবে তখন আরেকটা লম্বা লাইন দেখতে পাবে। সেই লাইনটা আমি ক্যাপচার করতে পারিনি, যেহেতু আমি জলদি লাইনে আসবো বলে ভেবেছি। সেইখানে যদি তোমরা থাকো, সেখানে ফ্রিতে তোমরা টিকিট পাবে, কিন্তু অনেক লম্বা লাইন হয়, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা লাইন হয়ে যায়। তাই তোমাদেরকে আমি বলবো, যদি তোমরা গুয়াহাটি কামাখ্যা মার গর্ভগৃহে ঢুকে তোমরা পূজা দেওয়ার ইচ্ছুক, তাহলে কামাখ্যা মন্দিরের আশেপাশে কোনো হোটেলে থাকো, একটু টাকা খরচা হলেও সেইখানে থাকো। থেকে তোমরা 4টার সময় উঠে, 4টার সময় তো আমি উঠেছি, তারপরও আমি লাস্টে পাইনি টিকিট। আমি অনেক কষ্ট করে টিকিটটা আমার নিতে হয়েছে। কিন্তু তোমরা যদি চিনাকি মানুষ ওইখানে না থাকে, তাহলে তোমরা ভালো দেখে কোনো পান্ডার সাথে কথা বলে নাও। পান্ডা তোমাদের থেকে টাকা নেবে, টাকা নিয়ে তোমাদেরকে টিকিট দিয়ে দেবে। হ্যাঁ, এই প্রসেসে তোমরা টিকিটটা নিতে পারো। আর যদি ভাবো যে লাইনে দাঁড়িয়ে নেবে, তাহলে কিন্তু রাত 1টা-1.5টা থেকে তোমরা গেটের বাইরে লাইন দাঁড়িয়ে অপেক্ষা করবে। এটা হলো এখানের প্রসেস। আমরা সকাল 4টার সময় মন্দিরে গিয়ে লাইনে দাঁড়িয়ে একদম গর্ভগৃহ থেকে পুজো দিয়ে বের হতে হতে আমাদের 11:15 বেজে গেছে দিনের। তারপর আমরা নিচে ভোগ নিয়েছি। ভোগটা তোমরা গেটের সামনে দেখতে পাবে। ভোগের ভিডিওটা আমি করতে পারলাম না। কামাখ্যা মন্দিরের পুজোর পর আমরা 300 টাকা গাড়ি রিজার্ভ করে আমরা কামাখ্যা মন্দিরের, অর্থাৎ নীলাচল পাহাড়ের একেবারে উপরে ভুবনেশ্বরী মন্দিরে আসলাম। ভুবনেশ্বরী মন্দির থেকে এই যে দেখো সম্পূর্ণ ব্রহ্মপুত্রর ভিডিওটা, আর ব্রহ্মপুত্রের মাঝখানে যেই ব্রিজ হচ্ছে সেই ব্রিজেরও ভিডিওটা এখানে তোমাদেরকে দেখিয়েছি। আর এই হচ্ছে এখানে অনেক সুন্দর হাওয়া, খুব ভালো লেগেছে। তোমরা যারাই গুয়াহাটিতে আসো, কামাখ্যা মন্দিরে আসো, এই ভুবনেশ্বরী মন্দিরে আসবে। হয়তো অন্যান্য গাড়িরা কিছু কম নেবে, আমাদের যেহেতু মানুষ বেশি ছিল তাই আমাদের থেকে হয়তো ভাড়াটা বেশি নিয়েছে। আর মনোরম সৌন্দর্য, একটু টাইম হাতে নিয়ে আসবে, অনেক ভালো লাগবে, মন জুড়িয়ে যাবে। আর এখানে যেহেতু সব মন্দিরই, মানে গুয়াহাটিতে তোমরা যদি আসো দেখতে পারবে 2100 থেকে 2500 টাকা ফাইন যদি মন্দিরের ভেতরে ভিডিও বা ক্যামেরা করা হয়। সেজন্য আমরা সেগুলি কিছু করিনি। এখন আমরা যাব উমানন্দ। আর একটু অপেক্ষা করো, উমানন্দর ভিডিও দেখাচ্ছি।
কামাখ্যা থেকে আমরা আসলাম উমানন্দ যাওয়ার পথে। এই হলো ফেরিঘাট, যেখান থেকে আমরা উমানন্দতে যাব। এখানে আমরা টিকিট কেটে নিয়েছি, একজনের 40 টাকা করে, আপ অ্যান্ড ডাউন দোনোটা। বিকাল 4টা পর্যন্ত আমরা মানে এখানে ফেরি চলে, আর আমাদের লাস্ট টাইম বিকাল 4টা। এই দেখুন ফেরি এসে গেছে, ওইটা আসলে তারপর ওইটাতে আমরা যাব। আর এইভাবে ফেরির ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর করে সিটগুলো দেওয়া আছে, আর সবাই উঠে গেছে, আর সুন্দর এক পরিবেশ। এখন এই যে দেখা যাচ্ছে উমানন্দ, এই দ্বীপটাই হচ্ছে উমানন্দ দ্বীপ, মানে উমানন্দ মন্দির, আর যেখানে আমরা এখন যাব আমাদের গন্তব্যস্থল। আমরা আরেকটু সামনে এসে পৌঁছে গিয়েছি, আর ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরও দেখা যাচ্ছে এখান থেকে। শুনেছি বেশ উঁচুতে আছে, এখন যাওয়ার পরে সেটা আমরা দেখতে পারবো। আর যেহেতু আমরা সামনে এসে গেছি, তাই খুব সুন্দর করে সবাই ভিডিও উঠাচ্ছে, কারণ খুব সুন্দর একটা পরিবেশ। আর এই যে উপরে দেখুন, আমাদের যেটা উমানন্দের উপর দিয়ে গিয়েছে রোপওয়ে ব্যবস্থাটা, তখন এখানে রোপওয়েতে এই গাড়িটিও এসে গেল মানুষ নিয়ে। আমরা যেহেতু উঠিনি, কারণ আপ অ্যান্ড ডাউন 200 টাকা করে লাগবে, আর টাইমটাও অনেকটা দরকার। তাই আমরা যখন উমানন্দ যাচ্ছিলাম, তখন মাঝপথেই রোপওয়েতে দেখলাম এই ব্যস্ত রোপওয়ে যা যাচ্ছে উমানন্দর দিকে। তাহলে চলুন একবারে যাই। আমরা এসে পৌঁছে গেলাম, আর দেখতে পাচ্ছেন যথেষ্ট ভিড়। ফেরি থেকে আস্তে আস্তে নামতে হবে, আপনাদের সাথে ছোট বাচ্চা থাকলে সাবধানে রাখতে হবে। আর ভিড়ে তো যাওয়া যাচ্ছে না, কিন্তু একবারে তো যেতেই হবে, অনেকটা ভিড় ছিল। আর এইভাবে আস্তে আস্তে উঁচুতে উঠতে হবে। অনেকটা সিঁড়ি আছে, প্রায় 50-60টা সিঁড়ির কাছাকাছি হবে বলে আমি আশা করছি। আমি তো গুনিনি, কিন্তু 50-60টা সিঁড়ি হয়ে যাবে। উঁচু উঠতে উঠতে আমি হেঁপিয়ে গিয়েছি। দেখুন সবাই উঠছে। এইভাবে উঠে উঠে আমরা শেষ মুহূর্তে এসে গেলাম উমানন্দ মন্দিরে। আমরা আছি উমানন্দ টেম্পল, গুয়াহাটির এক খুব ফেমাস প্লেস। কামাখ্যার পর উমানন্দ টেম্পল খুব প্লেস, কারণ পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম নদীদ্বীপ যা ব্রহ্মপুত্রের বুকে অবস্থিত উমানন্দ। পাহাড়টার মানে দ্বীপটার নামটা ঠিক আমার জানা নেই, উমানন্দ দ্বীপ বলে সবাই বলে, কিন্তু এই পাহাড়টারও কিছুটা নাম আছে। যাই হোক, বহুত উঁচা, বহুত উপর, হাঁটতে হাঁটতে একদম হয়রান হয়ে গিয়েছি। আপনারা আসলে আসবেন এখানে। সো বন্ধুরা, আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে, সম্পূর্ণ তথ্য দিয়েছি। আর যদি কিছু প্রশ্ন থাকে তোমাদের মনে, কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।